ঠান্ডা পড়লে যেটা খুশি পরে ঠান্ডা মানাও। আজকে হেভি ঠান্ডা দিয়েছে আমাদের এখানে। আপনাদের প্রদীপ বাবুর টুপিটা পেয়েছে, এই যে পরে নিয়েছি। খুব ঠান্ডা এখানে আজকে। আমাদের আয়ুষের ঠান্ডা খুব লাগে না, কিন্তু সকালবেলাটা উঠতে একটু করে। বাচ্চা তো রাত্রিবেলা কিন্তু লাথি মেরে সব ফেলে দিয়ে খালি গায়ে শুয়ে থাকে। এমনি সারাদিনে খুব বেশি সোয়েটার পরবে না, ঠান্ডা লাগছে না। কালকে তো হাফ হাতা পরে ঘুরছিল। সকালবেলা একটু সন্ধ্যাবেলা ওঠার সময় একটু দেরি করে, উঠতে চায় না। একবার উঠে গেলে আর চাপ নেই। হ্যাঁ, যদি একবার উঠে যায় তাহলে আর কোনো সমস্যা নেই। আর আমাদের এখানে যথেষ্ট ঠান্ডা পড়ছে, আর একেবারে ফাঁকা জায়গা যেহেতু কন্টিনিউ হাওয়া হচ্ছে। সকাল হলেই বাইরে বেরোলে একটা হাওয়া আছে। কিন্তু ভালো, মুক্ত অক্সিজেন আমরা কিন্তু পাচ্ছি। তবুও কিন্তু আয়ুষের বাবা নয়নতারা গাছ লাগিয়েছে। অক্সিজেন শক্তি প্রখর নয়নতারা গাছের। গাছটা হবে কি এখন, তাই তো গাছের হাল খুব খারাপ। আমরা হাঁটতে হাঁটতে বেশ অনেকটাই চলে এলাম। সকালবেলা তো একটু হাঁটতে ভালো লাগছে, আর তো সারাদিনে কাজের ব্যস্ততায় আর ওই যে কাজের ছোটা ছুটতে হবে। হ্যাঁ, ফ্রি ভাবে হাঁটা এখন নেই। এখন দুজনে একটু গল্প করে করে 3 রাস্তার মাথা পর্যন্ত এসেছি। সবাই চেনেন যে আমাদের বাড়ির সামনে একটা খেজুর গাছ আর 3 রাস্তার মাথায় একটা খেজুর গাছ। এই হলো আমাদের সেই খেজুর গাছ, 3 রাস্তার মাথায় তেমাতা। মাথা নেই। এবারে আমাদের খেজুর গাছটা ওই দেখা যাচ্ছে। নমস্কার, সুপ্রভাত। সীমার ন্যাচারাল ব্লগের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আমি সীমা। আপনারা যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশন অন করার অনুরোধ রইল। আর আজকের দিনে দাঁড়িয়ে বছরের শেষ প্রান্তে এসে বলতে ইচ্ছাই করছে যে নতুন বন্ধু অবশ্যই যোগদান করবেন। আর পুরনো বন্ধুদের কাছে যে আমাদের কৃতজ্ঞতা, সেটা ভাষায় বলে মনে হয় আমরা বোঝাতে পারবো না। আপনারা ছিলেন বলেই আমরা এতদিন ধরে এই 3 বছরের দোরগোড়ায় এসে দাঁড়াতে পেরেছি। সেজন্য আপনাদের কাছে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ আছি, থাকবো ভবিষ্যতেও, কারণ আপনারা আছেন বলেই আমরা আছি। তো এইভাবে একটু একটু করে সাপোর্ট দিয়ে আমাদেরকে সামনে এগোতে সাহায্য করবেন, এটুকু অনুরোধ রইল। আজ আমরা যাব একটু কলকাতার দিকে, তো সাথে থাকুন। কেন যাচ্ছি, কোথায় যাচ্ছি আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করতে থাকবো, তো প্লিজ সবাই সাথে থাকুন। পিয়ালি স্টেশনে চলে এসেছি। টিকিট কাটতে গেছে আয়ুষের বাবা, আর আয়ুষ লাইনে দাঁড়িয়ে পড়েছে। হ্যাঁ, তুমি নেবে না? এটা তোমার টিকিট একটা আছে তো। চলো, ট্রেনের টিকিটটা কাটা হয়েছে, এখন ট্রেনের জন্য অপেক্ষায় থাকবো, এবার কখন ট্রেন আসে।
আয়ুষ আর সীমা বসে আছে, আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি। এখন যেহেতু অনেকটাই বেলা হয়েছে, এই জন্য স্টেশনটা সেইভাবে ভিড় কম আছে। ট্রেন আসার সময় হয়ে গিয়েছে, আর দেখুন স্টেশনের ভিড় হয়ে গিয়েছে। ট্রেন আসছে, বহু দূর থেকে দেখা যাচ্ছে। স্টেশনে ভালোই ভিড় হয়েছে। সীমার লেডিসে উঠবো বলে সামনের দিকে এগিয়ে গিয়েছে, আমি তো জেন্টসে উঠবো, সেই জন্য দেখা যাচ্ছে না সীমাকে। আয়ুষ আর আমি একসঙ্গে আছি, আর সীমার সামনের দিকে লেডিস কামরাদের জন্য। কলকাতায় যাওয়ার জন্য ট্রেন স্টেশনে এসে গিয়েছে। আর যেটা ভাবছিলাম ভিড় নেই, খালি ছিল, কিন্তু এখন দেখছি ভালোই ভিড় হয়েছে। আমরা গড়িয়া স্টেশনে নেমেছি, নিউ গড়িয়া। আর আয়ুষ তো সামনে হেঁটে যাচ্ছে, আর সীমা ওই দূরে দাঁড়িয়ে হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে আসছে। কলকাতা তো অনেক দিন আসি না, তো এখন নিউ গড়িয়া স্টেশনে নেমেছি। তো স্টেশনের চারিদিকে একটু ঘুরে আমি একটু দেখি আর আপনাদেরকে দেখাই কেমন দেখতে। এখন সাইডে এটা দেখা যাচ্ছে মেট্রো স্টেশনে মনে হচ্ছে কাজ হচ্ছে যত সম্ভব। স্টেশনটা তো ফাঁকা এখানে আছে। এখন বাইরে বেরিয়ে পড়লাম স্টেশন থেকে। তো আমরা কাজ সেরেই আবার স্টেশনে চলে এসেছি। কাজটা ছিল আয়ুষের বাবার, আমাদের দুজনের কোনো কাজ ছিল না। আমরা কোথাও ঘুরতে যাই না, তো তা বললো চলো আমার সঙ্গে তোমরাও একটু ঘুরে আসবে, এই আর কি। কারণ চাকরিটা ছেড়ে দিয়ে একটু সমস্যা যাচ্ছে, তো এদিক ওদিক কিছু একটা চেষ্টায় আছি। তো হয়ে গেলে আপনাদেরকে বলবো পারে। এটা কোন ট্রেন বুঝিও? তো আমরা কাজ সেরে এসেছি, সঙ্গে নিয়ে এসেছিলাম, অনেক কাজই হয়েছে। ট্রেন একটা ঢুকে গেছে, আমরা স্টেশনে উঠতে সঙ্গে সঙ্গে একটা ট্রেন এসেছে। আমরা কলকাতা থেকে কাজ মিটিয়ে স্টেশনে নেমে পড়েছি। গাড়ি এখনো দাঁড়িয়ে আছে, ছেড়ে দেয়নি। একটা লঞ্চে ছেড়ে দেয়নি। বসে পড়লে কেন? নিয়ে গেল, বল দিয়েছো না? আয়ুষকে দেয়নি, আমাকে তো বলছি না। গাড়িটা ছেড়েই দিয়েছে। স্টেশনে যথেষ্ট প্যাসেঞ্জার আছে। এখন দেখ বেলা হলে কি হবে, থেকে তো ট্রেন ভিড় হবে। উল্টো মাঠে খেলা হবে মনে হচ্ছে, বুঝলে সীমা? হ্যাঁ হ্যাঁ, মাঠে খেলা হবে। চারিদিকে চোষ হচ্ছে দেখছি, আর মাঝখানে ওই পিচ তৈরি হচ্ছে বলে মনে হচ্ছে। মাছ এখনো আছে বাজারে। কিছু নেওয়ার আছে নাকি? মাছ দেখে দেখে যাচ্ছিল, হুম, মাছ দেখছিলাম। কিছু নেবে না? না না, 100 টাকা।
চিংড়ি 20 টাকা সব চিংড়ি মাছ 700 গেল। ঠান্ডা মানে এখন সারাদিনই প্রায় ঠান্ডা, একদম দুপুরবেলাটা একটু ঠান্ডা থাকে না, আর সারাদিনই ঠান্ডা। কাস্তে নিয়ে তো আমরা তো গিয়েছিলাম নিউগড়িয়া, ওখান থেকে এসে তিনজনে সকালে রান্নার ভাত তরকারি ছিল, খেয়ে একটু রেস্ট নিচ্ছিলাম। আর ওই কানা দিয়ে বেগুন গাছ টমেটো গাছ দেওয়া আছে, তো ওখান থেকে নতুন করে ঘাস জন্মাচ্ছে, সার জল দেওয়া হচ্ছে, ওরাও পাচ্ছে। তো ওগুলো পরিষ্কার করব, তার আগে আমি ছাগল দুটো একটু গলার দড়ি খুলে দিয়ে আসবো। সেই সকালে আমি বেঁধে দিয়ে এসেছিলাম। এখন সেটুকুনি ঘুরে খেয়ে নিলে পেটটা ভালো ভরবে, সারা রাত তো আর খেতে পারে না। মাঝখানে আমি এসে একবার ঠিক করে দিয়েছিলাম, জড়িয়ে গিয়েছিল। রাতের খাওয়াটা খেয়ে নিক। আর কোথাও গিয়ে না এখন দেখছি মানে এই সমস্যাটা হয়, কোথাও গিয়ে বাড়ি এসে খেলাম দিলাম রেস্ট নিলাম, এবার মাথা ব্যথা শুরু হবে। এখন মাথা ব্যথা করছে। সেই এসে সেই খেয়ে একটুখানি বাবু কাছে শুয়েছে, আমি ওর পাশে গিয়ে শুয়েছি, আর মাথাটা ধরেছে। মাথাটা কিন্তু ঝিমঝিম করে ব্যথা করেই যাচ্ছে, কিন্তু গুরুত্ব দিচ্ছি না, ভেতরে ভেতরে একটা অস্বস্তি বোধ হচ্ছে। তাও মনে হচ্ছে যে ওই মাথা ব্যথাটাকে গুরুত্ব দিয়ে বসে থাকলে আরো বিরক্তি হবো, তার চেয়ে কাজ করতে থাকি, ও ওর মতো ব্যথা করতে থাকুক। ঠিক। আর সারাদিন ওই মাথাটা খাবে কি? তোমার খুলতেছে? না না, তোমার হাতে কাস্তে দেখে পালাচ্ছে যদি। তুমি বেশি ওদেরকে এ করো তো, এগুলো তোমার খুঁজে বেড়াচ্ছে। এখন হঠাৎ এলো দুপুর বেলা কাস্তে হাতে, বিকালে দুপুর বলছি বিকাল। কষ্ট হয়ে গেল, কি কতটা পুঁতে দিয়েছে। কলকাতায় গিয়েছি একেবারে ভালো করে পুঁতে দিয়ে, যদি উঠে যায় দুজন মিলে যদি শক্তি দেয়। তাহলে ওই মাথায় দেখো চলে যাচ্ছে হাঁটতে হাঁটতে। ওইটাই তো বদমাইশি করে বলেই তো মারে। তুমি ছাগল ছাড়তে হলে আমাকেও আসতে হলো। দেখো একা একা পারলে না, না, আমাকে নিয়েই আসতে হলো তোমার। তা তোমাকে তো নিয়েই আসবো। কেন, একটা কাজ তো, দুজনের আসতে হবে কেন? তা তুমি এলে কেন বলো দেখি, কি কাজ করেছে এসে? সেটাই তো, তুমি ডেকেছো কিন্তু আমার। আমি ডাকিনি। না, এর ডাকিনি। মধ্যে তুমি ডেকেছো এরকম করে দেখাচ্ছে। ক্যামেরাম্যানকে আসতে হয়। ক্যামেরাম্যানের তো কোনো কাজ নেই, ক্যামেরা করে করে নাকি কি অকেজ হয়ে যাচ্ছে, কুঁড়ে হয়ে যাচ্ছে। কুড়ে হয়ে যাচ্ছে না? অ্যাকচুয়ালি একটা কাজ থাকে, আমরা যে 10 মিনিট বা 15 মিনিটের যে ভিডিওগুলো দেখি, সেগুলো কিন্তু একটা বানাতে একটা লোক লাগে। আমি যদি না থাকি, আমার পরিবর্তে তো সীমার অন্য একটা লোক রাখতে হবে। সেটা তো অবশ্যই, এমন একটা কাজ একা একা করা যাবে না। যে কোনো কাজ, একটা গায়ক তৈরি হতে গেলে কিন্তু সুরকারের প্রয়োজন, একা একা হতে পারবে না। এই ইউটিউবটা চালাতে গেলে সামনে কিছু যতগুলো যা দেখছেন, ন্যাচারাল পরিবেশ যা কিছু দেখছেন, সব কিছু একটা ক্যামেরাম্যানের সাহায্যে, পিছনে একজনকে, একটা মানুষকে থাকতেই হবে। অন্ধকার হয়ে এসেছে বলে ছাগলে খেয়েছিল সেরকম গোলাপ আর হবে, ওর একটা গঠন আলাদা ছিল যেইগুলো। হ্যাঁ, এখন তাই তো দেখছি ভালো, কিন্তু এর ভিতরে পাতা কম আছে, পাপড়ি। তো ওর মতন হবে না, কত ঘাস উঠেছে দেখো এর ভিতরে। সেদিন কাকু ভিটামিন স্প্রে করে দিয়েছে না, আরো গ্রোথ হচ্ছে ঘাসে। আচ্ছা, এই টমেটো গাছটা এবার বাঁধার দরকার। ওটা কি লম্বা হয়ে পড়েছে? যা লম্বা হয়েছে এর পরে বাঁধতে গেলে তাহলে ওই চারার গায়ে বেঁধে দাও। তুমি যখন ঘুমাচ্ছিলে, আমি অনেক কটা ফুল গাছ, টমেটো গাছ বেঁধেছি। তোমার ডান পাশে টমেটো গাছটা যা হয়েছে, এটা আর কোনো টমেটো কিনতে হবে না।
একটা কোন রকমের গায়ে বেঁধে দাও, বা চেড়ার গায়ে বেঁধে নিচে ওই ডালে বেঁধে দাও না, মাঝখানে একটা বাঁধলে হবে। না, দুটো ডালই বাঁধতে হবে। মাথা টিপ টিপ আর হচ্ছে, এই ঘাসের কোনটার পর কোনটা কাটবো ওইটাই তো ভাবছি। ভুলে গেছো মাথা টিপ টিপ? মাথা টিপটিপির কথা মনে নেই তো। এই বললে আবার বললাম বলে হচ্ছে, মনে পড়লো। কাজ করে করে অভ্যস্ত তো, একটু বসে পড়েছিল ওই জন্য। ওইটাই হয়েছে। এনে কত ঘাস হয়েছে দেখো, দেখো তো, দেখো এইটুকু জায়গায় কতটা ঘাস। বেগুন গাছটা উঠছে দেখো, কাঁটা বেগুন। হ্যাঁ, উঠছে তো সবাই। এদেরকে তো প্রপার একটা, এদের একটা নর্মাল জীবন যাপন করতে দিতে হবে। এরা তো ওদেরকে ঘিরে নিচ্ছে, এই জন্য মাটির তলা থেকে কেটে দিচ্ছি ঘাস। এটা কাঁটা বেগুন। সাদা গোলাপটা একটা পাপড়ি সবে মেলেছে, একেবারে পদ্ম ফুলের আকার নিয়েছে গো। এইটুকু জায়গা কত ঘাস। ঘাস প্রচুর হয়েছে। বাবুকে তোলো, পড়তে নিয়ে যাবে তো। হ্যাঁ, আমি ওই জন্য বেরিয়ে এলাম। অন্য গাছে কিন্তু ফুল এসছে জানো। হবে, বছর হবে। দুটো চারটে যা হোক হবে তো, তাই ভালো। তাই অনেক। যাও যাও, বাবুকে ডেকে তুলে নিয়ে যাও। এটা তো তোমারই, আমার করে নিয়েছি। সোনা রেডি হয়ে গেছে। ঘুম কেমন হলো? তোমার জ্যাকেটটা গায়ে দিয়েছি। ওটা যে কার, আমি যখন পরি বলি তোমারটা গায়ে দিয়েছি, ওটা তো তুমি সবসময় পরো। ওই জন্য আমার হয়ে গেছে না। যাও আয়ুষকে দিয়ে আসো। পরতে কেমন কেমন লাগছে এখন নাকি? কেন? সবাই জায়গায় তুমি গায়ে দাও, পাড়ার লোকজন সব। আমার ওটা অনেক ময়লা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, পরো। ঠিক করি না এই গায়ে দিয়ে, ঠিক হয়েছে তো? দেখতে দেখতেই কিন্তু সূর্য অস্ত চলে যাচ্ছে। আরও একটা দিনের অন্তিম মুহূর্ত, আর সবাই দেখুন হাঁটতে বেরিয়েছে। বিকাল হলে এই দৃশ্যটা এখানে দেখা যায়। যাও সোনা, টাটা টাটা। দিনের অন্তিম মুহূর্তে একজোড়া শালিক, ওরাও কিন্তু রাতের জন্য খেয়ে নিচ্ছে। আমাদের মতো তো আর লাইট জ্বালিয়ে খেতে পারবে না, কেউ রান্না করে রাখবে না, নিজের গোছানটা নিজেকেই গোছাতে হবে। এই গোলাপটা এত সুন্দর বড় ফুটেছে, এর পাশের গোলাপগুলো কিন্তু অনেক ফুটেছিল, কিন্তু এরা কিন্তু এত বড় হয়নি, এ যেভাবে বড় হয়েছে। একই সঙ্গে আমি ক্যামেরায় আনছি, দেখুন পিছনের গোলাপগুলো কত ছোট ছোট, কিন্তু ওকে দেখুন কত বড় একা ফুটেছে, এবং ওর পাশে পাশে আরো অনেকগুলো কুঁড়ি এসছে। একে তো যতই দেখি যেন স্বাদ মেটে না, এত সুন্দর ছাপা হয়েছে গোলাপটা। বাড়িটা মোটামুটি কিছু কিছু জায়গা ফুলে ভরেছে। গোধূলি বেলায় গরুগুলো কিন্তু গোয়ালে ওঠার জন্য ডাকাডাকি করছে, আর একজন দিদিভাই দেখুন ওই দূরে গরুগুলোকে তুলতে এসছে, কারণ এবার ওদের গোয়ালে যেতে হবে। ঠান্ডা পড়ে গেছে, ওদেরও ঠান্ডা লাগে, ঠান্ডা লাগছে, দুশ্চিন্তা করছে রাস্তার দিকে দাঁড়িয়ে তাকিয়ে যে কখন মালিক আসবে আর আমাদেরকে নিয়ে যাবে। সকাল থেকে সন্ধ্যা হয়ে গেছে, সেই কুয়াশা বেলায় শুরু করেছিলাম, আর পিছনটা দেখুন ধোঁয়া ভাব এসছে, মানে আবার কুয়াশা পড়তে শুরু করে দিয়েছে। তো সকাল থেকে সন্ধ্যা সারাদিন কি করলাম সবটা নয়, হয়তো তুলে ধরতে পারিনি, কিছু কিছু মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরেছি, কিছু কিছু মুহূর্ত হয়তো ধরতে পারিনি, স্কিপ করে গেছি, এত ব্যস্ততার মধ্যে থাকি সারাদিন। তো যাই হোক, যাই করি একটু একটু করে আপনাদের সাথে যে শেয়ার করছি, আর আপনারা সেটা যে গ্রহণ করছেন, সেটাই আমাদের অনেক বড় পাওয়া।
তো এইভাবে আগামী দিনগুলো পাশে থাকবেন এই আশা রেখে আজকের পর্ব শেষ করছি। দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার।